আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। আজকে আমি আপনাদের জন্য বিকেলের নাস্তায় কিভাবে ঝটপট একদম মচমচে আলুর পাকোড়া বানানো যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম অল্প উপকরণে খুব সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারই পাশাপাশি বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকোড়া বানানোর জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো আলুগুলো এখন একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও আপনারা চাইলে দা কিংবা ছুরির মাধ্যমেও চিকন করে কুচি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরে দেখতেই পাচ্ছেন আলুগুলো ঠিক এরকম হয়েছে। এবার গ্রেট করে রাখা আলুগুলো একটা বোলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি আলুগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ভালো করে ধুয়ে আলুগুলো পরিষ্কার করে নিতে হবে। পাকোড়াগুলোকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে হাতের মাধ্যমে চাপ দিয়ে আলু থেকে পানি ছেঁকে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে হাতের মাধ্যমে চাপ দিয়ে আলু থেকে পানি ছেঁকে নিচ্ছি। এইভাবে সবগুলো আলু ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন ধোয়ার পরে আলুগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন একটা মিক্সিং বলে আলুগুলো ঢেলে নিচ্ছি। এখন প্রয়োজনীয় উপাদানগুলো মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া এবং 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পাউডার এবং 1 চা চামচ আদার পাউডার। পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা হাতের মাধ্যমেই করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আলুগুলো একদম সফট হয়ে যাবে। এখন আমি ছোট এবং পাতলা করে পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়াটা পাতলা করে ভাজলেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিব। এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসলে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। সবগুলো পাকোড়া একসঙ্গে ভাজা যাবে না। একসঙ্গে ভাজতে গেলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। সেই জন্য আমি 2 থেকে 3 বারে পাকোড়াগুলোকে ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে। কম আঁচে ভাজতে গেলে পাকোড়াগুলো মচমচে হবে না। এই পাকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেলে পাকোড়াগুলোকে উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে গরম গরম পাকোড়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।